আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন একযোগে সম্প্রচার করবে। সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনো কুশিয়ারা নদীর ৪ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং ঢাকা সিলেট মহাসড়কের পানি কমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মনু নদীর পানি প্রায় ৬৫ সেন্টিমিটার কমায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলে মালামাল গোছাতে শুরু করেছেন। অপরদিকে নিরাপদ আশ্রয় থেকে লোকজন নিজ নিজ বাসাবাড়িতে ফিরছেন। অপরদিকে মনু ও জুড়ি নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় আঞ্চলিক সড়ক সহ উপজেলা সড়ক পানির নিচে এখনো তলিয়ে রয়েছে। জেলা সদরের সাথে ৫টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ৪ দিন যাবৎ বন্ধ রয়েছে মৌলভীবাজার পেঞ্চুগঞ্জ তামাবিল সড়ক যোগাযোগ। ৭টি উপজেলার ৩ শতাধিক গ্রাম এবং ৫টি পৌরসভার প্রায় ৩৩টি ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী রয়েছেন প্রায় ৩ লাখ লোক। জেলা প্রশাসন জানায়, বন্যায় ৭টি উপজেলা ও ৫টি পৌরসভা এলাকায় এখন পর্যন্ত ১০২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ১১,৫০০ লোক। বন্যার্থদের মধ্যে বিতরণের জন্য আরও ৭২৬ মেট্রিক টন চাল ও নগদ ৪৫,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া সেনাবাহিনী নিজস্ব তত্ত্বাবধানে বন্যার্থদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিক্ষা অধিদপ্তর জানায়, জেলার ১৪১টি প্রাথমিক, ৩৮টি মাধ্যমিক, ৩২টি মাদ্রাসা এবং ৬টি কলেজে পাঠদান বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বন্যায় মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ এখন ঝুঁকিমুক্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার ২৪ সেন্টিমিটার, জুড়ি উপজেলার ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বন্যার পানি বিপদসীমার ওপরে এবং শায়েস্তাগঞ্জ ও মাসুলিয়ায় নিচে নেমে গেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস জানায়, জেলার ১টি উপজেলা ও ৭টি ইউনিয়ন নতুনভাবে প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী রয়েছেন ১৬,৪৪০টি পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর বাজারের ১৭টি দোকান। গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। স্থানীয়রা জানায়, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে যায়। এ সময় একটি মুদিমালের দোকান, একটি তেলের দোকান ও একাধিক চায়ের দোকান সহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুরে ইরা ক্রীড়া প্রকল্পের আয়োজনে কৃষি বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইরা ক্রীড়া আয়োজনে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ার খলা বাজার সংলগ্ন ফরেস্ট মাঠে এতে এলাকার কৃষক জনতা উপস্থিত ছিলেন। গণশুনানিতে উপস্থিত ছিলেন ইরা ক্রীড়া প্রজেক্ট ম্যানেজার রাজিয়া খাতুন ও ইরা ক্রীড়া মনিটরিং অ্যান্ড এভ্যালুয়েশন অফিসার মোহাম্মদ ফজলুল করিম। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। কর্মসূচির আওতায় জেলার সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ ও মাদ্রাসার পতিত জায়গা ও আঙিনায় ২ লাখ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বেষ্টনী সহ রোপণ করা হবে। কর্মসূচির বাস্তবায়নে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৫০টি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৫.৫ লাখ টাকা। জেলার গ্রিন প্ল্যানেট সোসাইটি এবং এনজিও সংস্থা ব্র্যাক যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
মৌলভীবাজার কমলগঞ্জ পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক মেহনাজ ফেরদৌস। এদিকে উপজেলার আদমপুর ইউনিয়নের একে বাংলা স্কুলে গুড নেইবার্স বাংলাদেশের আওতায় আদমপুর সিপিডির পক্ষ থেকে 700 পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন। দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় সৃষ্ট বন্যার কারণে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 28শে আগস্ট অনুষ্ঠিতব্য 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 59% এবং সন্ধ্যায় 80%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 30 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।